শাকিব খানের প্রিন্স সিনেমায় কলকাতার ইধিকা পাল নাকি ৩৯ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে। প্রায় ইন্ডিয়ান ২৮ লাখ রুপিতে প্রিন্স সিনেমায় ইধিকা পাল শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যার ইন্ডিয়ান ২৮ লাখ রুপি বাংলাদেশে টাকায় হিসাব করলে প্রায় ৩৯ লাখ টাকা। তাহলে বাংলাদেশের নায়িকারা কি ফকির? বাংলাদেশের নায়িকাদের কি বাস মারলো ইধিকা পাল? এখান থেকে বাংলাদেশের নায়িকারা যখন বিদেশে গিয়ে ডলার কামাচ্ছে, তখন ইন্ডিয়া থেকে নায়িকা এসে বাংলাদেশে টাকা কামাচ্ছে। বুঝতে পেরেছেন? আর প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানকে আমি একটা কথা বলি, আপনাদের এই অভ্যাসটা যাবে না। ওই যে গ্রামের কিছু মানুষের কথা শুনেন, দেখেন, বলে যে ওই পাশের বাড়ির একটা খালা, পাশের বাড়ির একটা চাচি এসে আরেকটা জায়গাতে কথা লাগায়, তখন সেই মানুষটা বলে না না না, আমি এগুলো কিচ্ছু বলিনি, এগুলোর মধ্যে আমি কিছু জানি না। তো প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের এরকমটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, যেই কথাটা উঠলো যে ইধিকা পাল বাংলাদেশের শাকিব খানের প্রিন্স সিনেমার জন্য ৩৯ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে, এখানে প্রযোজনা প্রতিষ্ঠান এসে পরবর্তীতে স্টেটমেন্ট দিল যে না, কোন নায়িকাকে সিলেক্ট করেছে কিংবা কোন নায়িকাকে কত টাকা দিয়েছি আমরা অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি না। অথচ এগুলো নিয়ে বিভ্রান্তিকর নিউজ ছড়ানো হচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন পত্রিকা থেকে। আমার কথা হচ্ছে, আপনাদের ভেতর থেকে যদি এই কথাগুলো আলোচিত না হয় কিংবা কানাঘোষা না হয়, তাহলে এই কথাগুলো, এই বিষয়গুলো নিউজ আকারে ছড়াচ্ছে কিভাবে? হ্যাঁ, একটা প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ববোধ থেকে আপনাদেরকে বলতে চাই, এই অভ্যাসটা বাদ দেন। একটা কিছু হলে আপনারা সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দেন যে হ্যাঁ, এগুলো কিছু হয়নি, এগুলো বিভ্রান্তিকর নিউজ, আপনারা কেউ বিশ্বাস করেন না। প্রযোজনা প্রতিষ্ঠান একটু অন্যরকম মেজাজে এগুলো নিয়ে নেগেটিভলি তারা করছে, আপনাদের তখন মান সম্মানে বেঁধে যায়। কিন্তু এই নিউজগুলো চাপিয়ে রাখতে পারেন না কেন? আর যদি চাপিয়ে রাখতে নাই পারেন, তাহলে সঠিক নিউজটা দেন। শাকিব খানের সাথে একটি নায়িকা হিট সিনেমা করেছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছে। কই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করা কোনো নায়িকা ভারতের ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো সফলতা পেয়েছে এবং ইধিকা পালের মতো হাইপ তুলতে পেরেছে? এরকমটা একটা দেখান। এখন ইধিকা পাল বাংলাদেশে এসে ৩৯ লাখ টাকা নেবে, এখানে সকলের একটা চুলকানি শুরু হচ্ছে। আমি ইধিকা পালকে সাপোর্ট দিয়ে বলছি না, দোষটা আমাদের নিজেদের, দোষটা আমাদের নিজেদের দেশের নায়িকাদের। এরা বাংলাদেশের সিনেমা করবে না, বাংলাদেশের টাকা কামাবে না, এরা বাহিরে গিয়ে, আমেরিকাতে গিয়ে, বিদেশে গিয়ে তারা ডলার কামাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আজকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এই অবস্থা। আর অভিনেত্রী, অভিনয় শিল্পীরা যখন ইন্ডাস্ট্রির মায়া দেওয়া শেষ করে, ত্যাগ করে তারা তখন যখন বিদেশে পাড়ি জমায়, তাদেরকে নিয়ে আর কিছু বলার থাকে না। তো আমি যতটুকু ভাবছি, প্রিন্স সিনেমায় যদি শাকিব খানের সাথে ইধিকা পাল আবারও অভিনয় করে, করুক করুক, যেহেতু বরবাদ একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছে। এখন বাংলাদেশের নায়িকাদের দৌড় কতটুকু আপনারা তো দেখেছেন। শাকিব খানের সাথে ওই প্রিয়তমা এবং বরবাদের পরে এখন পর্যন্ত বাংলার কোনো নায়িকা কিংবা বলিউডের কোনো নায়িকা দিয়ে এরকমটা সাড়া ফেলতে পারেনি যেই সাড়াটা ইধিকা পাল ফেলেছে। তিনি নিজের যোগ্যতা দিয়ে ছোট পর্দা থেকে এসে শাকিব খানের সাথে কাজ করেছে এবং নিজের জায়গাটা শক্তপোক্ত করেছে। এই জন্য তার ডিমান্ড একটু বেশি। সে তো শুধু বাংলাদেশে কাজ করেছে শাকিব খানের সাথে, এরকমটা না। কলকাতার বড় বড় যারা নায়ক রয়েছে, দেবের সাথে কাজ করেছে, সোহমের সাথে কাজ করেছে, আরো তো কাজ হচ্ছে। কমার্শিয়াল সিনেমা যখন আসবে, তখন ওই সকল অ্যানালগ ডিজিটাল সিনেমার সাথে এগুলো তুলনা করা যাবে না। কারণ কি, কমার্শিয়াল সিনেমার বাজেট অনুযায়ী নায়িকার এবং নায়কের পারিশ্রমিকটা তারা সবসময় বেশি রাখতে হবে এবং তাদের ভেতরে একটা চিন্তা চেতনা থাকতে হবে যে হ্যাঁ, এই যেই সকল স্টার আমরা কাস্ট করছি সিনেমাতে, সেই সকল স্টার যেন কমার্শিয়াল সিনেমার জন্য মানসম্মত কিংবা যোগ্যতা সম্পন্ন হয়। ঠিক মেগাস্টার শাকিব খানকে নিয়ে এখন কমার্শিয়াল সিনেমা ছাড়া তো আর তৈরি করা সম্ভব না। কারণ এই সময়টা চলছে, এই সময়টা 2025-26 সাল চলছে। এখন যদি আপনারা ওই অ্যানালগ কিংবা ডিজিটাল যুগের সিনেমা তৈরি করেন, সেখানে আপনাদের বাজেট কম হবে এবং নায়কদেরকে আপনারা ওই বাজেট থেকে, তার থেকে দ্বিগুণ আকারে রেমুনেশন দিয়ে ধরতে হবে। তাই তো এখন ওই যে অ্যানালগ কিংবা ডিজিটাল যুগের সিনেমা এখন তো চেষ্টা করলেও পারবেন না, কারণ দর্শক দেখবে না। এখন সিনেমা তৈরি করতে হবে কমার্শিয়াল যুগের সাথে তাল মিলিয়ে, যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এখন আমাদের মেগাস্টার শাকিব খানকে দিয়ে আপনি কমার্শিয়াল সিনেমা নির্মাণ করবেন। এখন শাকিব খানের সাথে যদি একটা নায়িকা হিট হয়ে যায়, সেই নায়িকাটার পারিশ্রমিক বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ইধিকা পাল ৩৯ লাখ টাকা যদি নেয়, তাহলে তার নিজের যোগ্যতা দিয়ে নিচ্ছে। বাংলাদেশের নায়িকারা পারছে না, আমি এদেরকেই দোষ দেব, বাইরের নায়িকাদের কোনো দোষ নাই। কারণ ওরা
অন্য ইন্ডাস্ট্রি থেকে এসে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে, তারা ব্রাইটনেস পাচ্ছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির নায়িকারা দিন শেষে শুধু বাঁশের পর বাঁশ খেয়ে যাচ্ছে আর বিদেশে গিয়ে ডলার কামানোর ধান্দায় আছে। কথাগুলো বললাম নিজের রাগ, নিজের কষ্ট থেকে, যে ইন্ডাস্ট্রিতে এত এত নায়িকা থাকতে এদের কোনো ভাতই নাই, এদের খাওয়ার কোনো ভাত নাই, এরা ইন্ডাস্ট্রিতে কাজ পায় না। এরা শুধু নিজেদেরকে বড় করে দেখে, নিজেদের ওয়েট দেখে, একটা সিনেমাতে ভালোভাবে কাজ করবে, তার নিজের ক্যারিয়ার করবে, এগুলোতে এদের ধান্দা নাই। তো শাকিব খানের সাথে ইদিকা পাল যদি 39 লাখ টাকা দিয়ে প্রিন্স সিনেমাতে কাজ করে, করুক, এখানে কোনো কিছু বলার নাই। দর্শকদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন।